আজ সকলের নজর সর্বোচ্চ আদালতে, কারণ সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলার রায় রয়েছে। বেলা 10:30টায় সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে আজকে রায় ঘোষণা করবেন দুই বিচারপতির বেঞ্চ। লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে আজকে কি রয়েছে তা জানা যাবে সকাল 10:30টায়। কথা বলবো বিজেন্দ্র সিংহ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, ইতিমধ্যেই আমরা জানি গত বছরের 8ই সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছে মামলার শুনানি এবং তারপরে রায় রিজার্ভ করে রাখা ছিল। আজকে সেই রায় ঘোষণা হতে চলেছে, আশায় বুক বেঁধে রয়েছে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী। কুসুমিতা, 8ই সেপ্টেম্বর তুমি বললে যেদিন হিয়ারিং কমপ্লিট করেছিলেন জাস্টিস কারোলের বেঞ্চ, এবং সেদিন বলা হয়েছিল বাকি পার্টিদেরকে কি যদি আরো কিছু এক্সট্রা বক্তব্য থাকে তাদের, সেক্ষেত্রে তারা 3 সপ্তাহের মধ্যে সেটা সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে পারেন। এবং তারপর অর্ডার রিজার্ভের পর অপেক্ষা ছিল কি কবে অর্ডার আসবে, সেটা ঠিক হয়েছে আজকে, যেটা লিস্ট আমরা দেখছি জাস্টিস কারোলের বেঞ্চে সকাল 10:30টায় তিনি জাজমেন্ট দেবেন। এবং সেক্ষেত্রেই বোঝা যাবে যেটা তুমি বললে কি একদিকে কর্মচারীরা আশা রেখেছেন কি তারা 100% দিয়ে পাবেন, অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে যে আর্গুমেন্ট গুলো ছিল সুপ্রিম কোর্টের কাছে, বিশেষ করে কপিল সিবাল যে কথাগুলো বলেছিলেন কি কোন হারে দিয়ে দেওয়া হবে সেটা রাজ্য সরকার ঠিক করবে, সেটা কেন্দ্রীয় সরকারের রেটে দেবে কি দেবে না সেটা তারা ঠিক করবেন। এবং তুলনা করতে পারে না সুপ্রিম কোর্ট, এটা বাধ্য করতে পারে না রাজ্যকে কি কত পার্সেন্ট তারা দিয়ে দেবেন। রাজ্যের পরিস্থিতি দেখতে হবে, রাজ্যের আর্থিক পরিস্থিতি কেমন রয়েছে সেসব দেখার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় কোন রেটে দিয়ে দেবে, সেটা রাজ্যেরই এখতিয়ার। এবং অন্যান্য রাজ্যে অন্যান্য রেট রয়েছে সে কথাও বলেছিলেন কপিল সিব্বল। সেই সময় আমরা দেখেছিলাম যারা কর্মচারীদের আইনজীবী ছিলেন তারা জানিয়েছিলেন কি রাজ্য সরকার নিজের নিয়েই মানছেন না। ট্রাইব্যুনাল তাদের পক্ষে রায় দিয়েছে, হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে, এবং সেটাকে যখন সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছে, রাজ্য সরকারি সুপ্রিম কোর্টে এসেছিল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, সেক্ষেত্রে তার রাজ্য সরকার যখন নিজের নিয়ম মানছেই না, তাই তারা চাইছেন সুপ্রিম কোর্ট এটাকে হস্তক্ষেপ করুক। একটা ইন্টারিম অর্ডার সুপ্রিম কোর্টের আগে দিয়েছিল কুসুমিতা, আমরা জানি, যেখানে বলেছিল যে 25% দিয়ে আপাতত দিয়ে দেওয়া হোক, ফাইনাল হিয়ারিং যখন হবে তখন দেখা যাবে। কিন্তু রাজ্য সরকার বলেছিল তারা চাইছেন ফাইনাল হিয়ারিং হোক এবং ফাইনাল অর্ডার দিক সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে 25% দিতে গেলে সেই সময় একটা হিসাব হয়েছিল যে রাজ্য সরকারের 10,000 কোটি টাকা খরচ হবে। এখন যেটা 100% দিলে যদি অর্ডার আসে রাজ্য সরকার কর্মচারীদের পক্ষে, সেক্ষেত্রে রাজ্য সরকারের 40,000 কোটি টাকা এক্সট্রা খরচ করতে হবে এই দিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে রাজ্য সরকার বারবার বলছিল যে তাদের আর্থিক পরিস্থিতি ভালো নয় এবং রাজ্যের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও দেখতে হবে, বাকি কি কি সুবিধা পাচ্ছে কর্মচারীরা সেটাও দেখতে হবে, এবং অন্য রাজ্যে কি রেট দেওয়া হচ্ছে সেটাকে বাধ্য করা যায় নাকি পশ্চিমবঙ্গকে কি রেট দিতে হবে, কেন্দ্রীয় হারের দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদেরকে, সেটাও কোনো নিয়ম নেই। যদি এটাই থাকে তাহলে সব রাজ্যকে নোটিশ ইস্যু করুক সুপ্রিম কোর্ট, এটাও কপিল সিবাল বলেছিলেন। এখন দেখতে হবে 10:30টায় যখন অর্ডার দিচ্ছে সুপ্রিম কোর্ট কুসুমিতা, সেক্ষেত্রে 100% দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা নাকি শূন্য, জানা যাবে আজকে 10:30টায়। বিজেন্দ্র, ধন্যবাদ। আর আজকে রায় ঘোষণার আগে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন। মহামান্য সর্বোচ্চ আদালত তারাও কিন্তু 50% ডিএ আগে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার কথা বলেছিল সরকারকে, এবং সেখানে সরকারি আইনজীবী বলেছিল তাতে যে সরকারের মাজা ভেঙে যাবে, তখন কিন্তু সেখানে কনসিডার করে 25% করেছে, কিন্তু তথাপি দেয়নি। তাই সেটা সার্বিকভাবে শুনানি হয়ে সেই মামলা শুনানি শেষ হয়েছে 8 তারিখে। এবং আমরা মনে করছি এতবার যখন ডিএ মামলার রায় আমরা জিতেছি, 100% বলবো না, তাহলে সর্বোচ্চ আদালতকে অবমাননা করা হবে। আমাদের বিশ্বাস সরকারি কর্মচারীদের পক্ষেই ডিএ মামলার রায় প্রকাশ পেতে চলেছে। এই লড়াই কিন্তু শুরু হয়েছিল 2017 সালে। 2017 সালের ফেব্রুয়ারি মাসে স্যাট রায় দেয় ডিএ দয়ার দান তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছের উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে 30শে মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। 2018-র 31শে অগস্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি শরফের ডিভিশন বেঞ্চ। 2019 সালের 26শে জুলাই স্যাট নির্দেশ দেয় 1 বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের স্যাটের দ্বারস্থ হয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে দেয় স্যাট। এরপর রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়। আর এরপর 2022-এর 20শে মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। এরপর তারা সুপ্রিম কোর্টে যায়। 2025 সালের 16ই মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে।
এই সময়সীমা যেদিন শেষ হয় সেই 27শে জুনে কিন্তু রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারা আরো 6 মাসের বাড়তি সময় চায়। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশনামায় বলা হয় ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিবেচনা করার জন্য এই আদালতে আবেদন জানানো হয়েছে, আমরা তা করব। কিন্তু এ ধরনের বিবেচনার জন্য সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না। 2025-এর 5ই আগস্ট ডিএ মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত বলে মামলা তো আছে, আমরাও আছি, টাকা দিন, কিছু তো দিন। রাজ্য সরকারের কর্মীরা তো আর পালিয়ে যাচ্ছেন না, তাদের কিছু দিন। তারপরও অবশ্য রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকেয়া ডিএ পাননি। রাজ্যে পঞ্চম বেতন কমিশনের পরে মামলা যখন হয়েছিল তখন কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 50%। তারপর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক 40%। 2023 সালে 3% এবং 2024 ও 2025 সালে 4% করে ডিএ বাড়ানো হয়েছিল। সকাল 10:30টায় সুপ্রিম কোর্ট আজ কি নির্দেশ দেয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে ইতিমধ্যেই আরো একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে, এসআইআর প্রক্রিয়া যে শুনানি পর্ব তা কিন্তু শেষ হয়ে যাবে আর দুদিনের মধ্যেই, অর্থাৎ 7 তারিখ 14ই ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু আদৌ কি সেই তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে? সুপ্রিম কোর্টে এদিনের সওয়াল জবাবের পর এই জল্পনা কিন্তু তৈরি হলো যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ। 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এসআইআর এর শুনানি পর্ব, শেষ হওয়ার কথা 7ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। কিন্তু প্রশ্ন হলো, তা কি হবে? নির্দিষ্ট সময় কি আদৌ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে? যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেয় তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়ালে বলেন, সময় নিয়ে কোনো সমস্যা নেই, কিছু বাফার রাখুন। 1 কোটির বেশি মানুষের শুনানি অলরেডি হয়ে গেছে। যদি কারো শুনানি না হয়ে থাকে তাহলে বিচার ব্যবস্থা রয়েছে, আমরা রয়েছি। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা সময় বাড়িয়েছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শুনানির পর 1 কোটি 6 লক্ষ ভোটারের তথ্য ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে। সংবিধানে পরিষ্কার লেখা আছে 5ই মে অর্থাৎ 60 মাসের মধ্যে নির্বাচিত সরকার তৈরি হবে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। 5ই মে রাত্রি 12টার পর কাউকে চাইতে হবে না, কেউ বাধা দিলেও কিছু হবে না, কোনো জায়গায় কেউ হস্তক্ষেপ করার সুযোগ নেই। রাজ্যে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক করছে কার্যকর। সোমবার শুনানির পর এই নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় কিনা সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.